দর্শক, সড়কের দুই পাশে ময়লার ভাগাড়ে জনদুর্ভোগে বগুড়াবাসীও। জনদুর্ভোগের আরো খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, জনদুর্ভোগের খবর জানাবেন, এলাকাবাসী কি বলছেন? দুর্ভোগ সঙ্গী করেই চলাচল করছে বগুড়া পৌরবাসী। প্রায় 10 লাখ মানুষের বসবাস এই পৌরসভায়। প্রতিদিনই দুর্ভোগে পড়ছে শহরের যে চলাচলকারী মানুষজন, তারা এই মুহূর্তে দুর্ভোগ পাচ্ছে রাস্তাঘাটের কারণে। পৌর এলাকার যে রাস্তাগুলো রয়েছে তার অধিকাংশই ভেঙে গেছে, পিচ উঠে গেছে এবং গর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে যান চলাচলে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষের। কিন্তু এটা একটা ভোগান্তি। শুধু বগুড়া পৌরসভার এই নামাজগো সড়কটি নয়, শহরের আশেপাশে এবং শহরের অভ্যন্তরে এবং বর্ধিত এলাকায় যে সড়কগুলো রয়েছে সব সড়কেই কিন্তু একই অবস্থা। পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানিয়েছেন, বগুড়া পৌরসভা দেশের সর্ববৃহৎ পৌরসভা এবং প্রথম শ্রেণীর পৌরসভা হলেই অন্যান্য ছোটখাটো পৌরসভার মতনই বরাদ্দ, যার কারণে বরাদ্দ কম থাকায় তারা উন্নয়ন করতে পারছে না। পৌরসভার নিজস্ব রাজস্ব দিয়ে জরুরি প্রয়োজনে কিছু কাজ হচ্ছে। পৌর এলাকায় 1340 কিলোমিটার রাস্তা রয়েছে, এর মধ্যে 365 কিলোমিটার রাস্তা কিন্তু কাঁচা। কার্পেটিং রয়েছে 310 কিলোমিটার, সিসি এবং আরসিসি 155 কিলোমিটার, হেরিংবন রাস্তা রয়েছে 170 কিলোমিটার এবং সোলিং রাস্তা রয়েছে 340 কিলোমিটার। তো এই রাস্তাগুলোর মধ্যে যে রাস্তাগুলো পাকা রয়েছে সেই পাকা রাস্তাগুলোরও বেহাল দশা। অধিকাংশ এলাকায় কিন্তু রাস্তার পিচ উঠে গেছে, কার্পেটিং নষ্ট হয়ে গেছে এবং দীর্ঘদিন সংস্কার না করার কারণে এই রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পৌর প্রশাসক জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি অবগত করেছেন এবং বড় প্রকল্প, বিশেষ করে বগুড়া কেন্দ্রিক প্রকল্প, বিশেষ প্রকল্প দেওয়া হলেই বগুড়ার পৌরসভার উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। রুবা। বাবু, আপনাকে ধন্যবাদ।